হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের কি পরিস্থিতি ছিল এবং আগামী দিনের জন্য মার্কেটের জন্য কোন কোন জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো সবার প্রথমে আমরা আজকের ডেটের মার্কেটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে নিউজটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে টেনশনটা চলছে সেটা আবার ফ্রেশলি এসক্যালেট করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে তিনি নতুন করে বেশ মাল্টিপল সাইটে আবার নতুন করে স্ট্রাইক করবেন এবং ইরানের যে অয়েলের ফেসিলিটিস রয়েছে অর্থাৎ খার্গ আইল্যান্ড বা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো ইউএসএ আজকে রাত্রেই স্ট্রাইক করে দখল করবে, এরকম একটা বিষয় ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন, রাইট? তো সেইটা হচ্ছে আজকের ডেটে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এবং যেখানে তারা এই যে নতুন থ্রেটটা দিয়েছে এটা আদৌ কতটা কাজ করবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বাট যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই থ্রেডটার জন্য মার্কেট এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে রয়েছে। আর আগামীকাল সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে স্পেসএক্সের আইপিও আসতে চলেছে, রাইট? এটা ইউএস মার্কেটের রেসপেক্টিভ থেকে ইউএস মার্কেটের পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়াতে যে সিসপ্লেটিন এবং কার্বোপ্লেটিন এই যে দুটো ক্যান্সারের ওপর ড্রাগ আছে, এই ড্রাগ দুটোর যে মানে চাহিদা, সেই চাহিদাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে এবং বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন হসপিটালের মধ্যে এই ড্রাগগুলোর সাপ্লাই অত বেশি নেই এবং যেহেতু নেই এবং গভর্নমেন্ট এখানে একটা বেশ বড় রকমের এই ড্রাগগুলোর ওপর প্রাইস ক্যাপ করে রেখেছিল, অর্থাৎ প্রাইস যখন খুশি কোম্পানি চাইলে বাড়াতে পারবে না, কারণ এগুলো জীবনদায়ী ওষুধ। কিন্তু এর এতটাই চাহিদা কমে যাওয়ার জন্য র মেটেরিয়ালের কস্ট হিউজ বেড়ে গেছে এবং র মেটেরিয়াল কস্ট বেড়ে যাওয়ার জন্য যারা ড্রাগ মেকার রয়েছে অর্থাৎ যারা ওষুধ বানায় সেই সমস্ত কোম্পানিগুলোর জন্য বেশ মানে প্রবলেমেটিক জায়গা চলে আসছে, তারা কিন্তু মার্জিন বানাতে পারছে না। তো সেই কারণে গভর্নমেন্ট এখানে প্রাইস হাইক করা বা প্রাইসটা একটু বাড়ানোর অনুমতি দিয়েছে যে ড্রাগ অথরিটি রয়েছে তাদেরকে, রাইট? তো আগামী দিনে এই জায়গাটার উপর কিন্তু প্রাইস বাড়তে চলেছে। এটা সিপলার মতো কোম্পানি যারা এই টাইপের ওষুধ ম্যানুফ্যাকচারিং করে তাদের জন্য এটা ভীষণ পজিটিভ নিউজ, কারণ এদের মানে প্রাইসটা যদি বাড়ে তাদের রেভিনিউ বাড়তে চলেছে আগামী দিনে। সুতরাং এই টাইপের কোম্পানিগুলোর দিকে আপনি নজর রাখতে পারেন। সেকেন্ড যে থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিসিএস আজকের ডেটে অ্যানথ্রোপিকের সাথে ক্লড এআই নিয়ে একটা বেশ বড় রকমের ডিল করলো এবং এই ডিলটার প্রথম কথা হচ্ছে যে 50,000 এমপ্লয়িকে তারা প্রথমে ট্রেন করবে এবং তারা অ্যাকচুয়ালি ইউজ করবে এবং পরবর্তীকালে এই অ্যানথ্রোপিকের সাথে যে ডিলটা হয়েছে এটাতে তারা এই যে এন্টারপ্রাইজ মডার্নাইজেশন সেই বিষয়টাতে তারা কাজ করতে চলেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা টিসিএসের এই বিষয়টা কতটা যায় তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আগামী কোয়ার্টারে এখান থেকে অর্থাৎ এআই মার্কেট থেকে তার কতটা পরিমাণ রেভিনিউ আসছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে তারপরে টিসিএসের উপর আবার একটা ফ্রেশ আউটলুক তৈরি করা যেতে পারে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদা তারা অ্যাকচুয়ালি এনআরআই ডিপোজিটের উপর যে তারা এনআরআই ডিপোজিট করলে যে ইন্টারেস্ট রেট পাওয়া যায় সেই ইন্টারেস্ট রেটটার পরিমাণ তারা অনেকটা পরিমাণ বাড়িয়েছে, গভর্নমেন্ট বাড়িয়েছে। অ্যাকচুয়ালি এটা আগে ছিল 3.35%, সেটা এখন 6%-এর কাছাকাছি করা হয়েছে, যাতে করে এই সমস্ত ব্যাঙ্কগুলোতে এনআরআই যারা আছে তারা প্রচুর পরিমাণে যাতে টাকা ডিপোজিট করতে পারে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এটা ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভটাকে একদিক থেকে বাড়াবে এবং এনআরআইরাও এখান থেকে বেশি পরিমাণ আর্নিং করতে পারবে বা ইন্টারেস্ট পেতে পারে। তো এটা হচ্ছে বোথ সাইডের জন্য একটা উইন উইন সিচুয়েশন। তো এই নিউজটার জন্য আমরা ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা স্লাইডলি পজিটিভনেস বর্তমান দিনে দেখতে পাচ্ছি। যাই হোক, এর সাথে সাথে এই নিউজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ আজকের ডেটের জন্য, ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বা মার্কেটের মধ্যে কোথায় কি হচ্ছে সেটা যদি জানতে হয় বা যেগুলো আগামী দিনে কাজ করতে চলেছে তার মধ্যে এই নিউজগুলো ইম্পর্টেন্ট ছিল। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকের মার্কেট প্রথমত একটা বেশ সুন্দর আপসাইড র্যালি দিলেও পরবর্তীকালে সেটা ধরে রাখতে পারলো না এবং সমস্ত কিছু মোরাললেস একটা ফ্ল্যাট কাইন্ড অফ সিচুয়েশনে এসে ক্লোজ হলো। আজকে ডেটে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, তো সেই এক্সপায়ারি পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয় তাহলে অপশান সেলিং তো হবেই
এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ভিক্সও মোটামুটিভাবে ফ্ল্যাট। ইউএসডি আইএনআর মোটামুটি ওই 95-96 এই রেঞ্জের মধ্যেই রয়েছে। বিটকয়েন প্রাইস 3%-এর কাছাকাছি বেড়েছে এবং তার সাথে আমরা যদি ইউএসের বন্ড ইল্ড দেখি সেটাও মোটামুটিভাবে ফ্ল্যাট। তো অ্যাসেট ক্লাসগুলো মোটামুটি সমস্ত কিছুই আপাতত ফ্ল্যাট রয়েছে। ইন্ডিয়ান মার্কেটের উপর স্লাইডলি একটু প্রেশার থাকার জন্য আমরা এখানে অ্যাডভান্সে মাত্র 1000 শেয়ার দেখতে পাচ্ছি এবং ডিক্লাইনিংয়ে 2000-এর কাছাকাছি। এর মধ্যে এজিস লজিস্টিক, জি লিমিটেড, ডমস, এবিডিএল, ব্লুজেট এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে পজিটিভ ছিল এবং নেগেটিভ শেয়ারের মধ্যে জেন আরইসি, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, সিসিএল, কেমপ্রো, এমআরপিএল এই সমস্ত শেয়ারগুলো ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা যদি নিফটি 50-র পার্সপেক্টিভ থেকে দেখি সেরকমভাবে পজিটিভ বা নেগেটিভ সেই অর্থে বিশাল কিছু নেই। কোনো ইম্পর্টেন্ট শেয়ারের মধ্যে যে কিছু বড় মুভমেন্ট ঘটেছে সেরকম কিছু নয়। 1-2% কাছাকাছি ফ্ল্যাকচুয়েশন মোরাললেস সমস্ত শেয়ারগুলোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং যে কারণে আমরা মার্কেটের মধ্যে বড় কোনো রকম মুভমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারছি না। মার্কেট মোটামুটি আপাতত একটা কাম স্টেটের মধ্যে রয়েছে। আর যদি আমরা এখন সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি তাহলে এখানে দেখতেই পাচ্ছি মোস্ট অফ দ্য সেক্টর একটু রেডিশ টাইপ এবং কিছু গ্রিন সেক্টর রয়েছে, বিশেষ করে নিফটি মিডিয়া, ফার্মা, ব্যাংক স্লাইডলি। তো এই সমস্ত সেক্টরগুলো একটু পজিটিভ, বাকি সব সেক্টরগুলোর মধ্যে আমরা স্লাইডলি একটু নেগেটিভিটি এখানে লক্ষ্য করছি আজকের ডেটে। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি মার্কেট মোটামুটিভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। এর মধ্যে কেবলমাত্র ন্যাসড্যাক এবং নিকেই এই দুটো ইন্ডেক্সের মধ্যে আমরা বেশ ভালো রকমের র্যালি দেখতে পাচ্ছি, বিকজ স্পেসএক্সের আইপিও আসছে এবং যদি আমরা দেখি এর পার্সপেক্টিভ থেকে অর্থাৎ গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে টেকনোলজি স্টক হিসাবে এই দুটো ইন্ডেক্সের মধ্যেই কেবলমাত্র পজিটিভিটি রয়েছে, বাকি কোনো ইন্ডেক্সের মধ্যে সেই রকম বড় কোনো পজিটিভিটি নেই। আমাদের গিফট নিফটি আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাটই রয়েছে। ক্রুড অয়েল প্রাইস যদি বলা হয়, ক্রুড অয়েল প্রাইসও মোটামুটিভাবে ফ্ল্যাট। ন্যাচারাল গ্যাস 2%-এর কাছাকাছি ডাউন, ক্রুড অয়েল ফ্ল্যাট, গোল্ড অ্যান্ড সিলভারও মোরলেস ফ্ল্যাট বলা যেতে পারে। আর আমরা কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম সমস্ত বেস মেটাল, প্রিসিয়াস মেটাল, এনার্জি কমোডিটি সমস্ত কিছুই ফ্ল্যাট। আজকে ডোনাল্ড ট্রাম্প ফ্রেশ করে কিছু করলে বা অ্যাট্যাক ইত্যাদি করলে আমরা ক্রুড অয়েলের মধ্যে হালচাল দেখতে পাবো এবং যেটার ইম্প্যাক্টটা পুরো যে মার্কেট রয়েছে গ্লোবাল মার্কেট সেখানে সমস্ত জায়গাগুলোর মধ্যেই পড়তে চলেছে আগামী দিনে। তো দেখা যাক আজকে উনি কি করেন এবং আগামীকালে স্পেসএক্সের আইপিওটা কীরকম যায়, কিন্তু তার ওপরেই বাকি মার্কেটের একটা আউটলুক তৈরি হবে এটার পরে। এরপরে আমরা যদি নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে কথা বলি তাহলে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিফটি বেশ একটা চাপের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে যদি আমাকে রেঞ্জ বলা হয় তাহলে 23,002 আমরা যদি দেখি এখানে 23,000 এই মোটামুটি 300 এই রকম একটা জায়গা অবধি রীতিমতো একটা টাইট কন্ডিশন রয়েছে। এর মধ্যে সব থেকে ন্যারো যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে 23,100 থেকে শুরু করে 23,300 এই রেঞ্জটার মধ্যে আগামীকাল মার্কেটে থাকার কথা। এরপরে যদি গ্লোবাল মার্কেটের সিচুয়েশনস থেকে কোনো এই টাইপের পজিটিভ বা নেগেটিভ কিছু একটা নিউজ চলে আসে, বিশেষ করে ক্রুড অয়েল প্রাইস যদি জাম্প করে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বড় রকমের মুভমেন্ট বা ডাইরেকশনাল ট্রেড হয়তো দেখতে পেতে পারি, কিন্তু যার চান্স অনেকটা কম। তার কারণ হচ্ছে কালকে রাত্রে স্পেসএক্সের আইপিও আসার পর সোমবার দিন বা এই উইকেন্ডের মধ্যে আমরা বড় কোনো নিউজ ফ্লো হতে দেখতেও পারি। এনিওয়েজ, তো এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা একটা ন্যারো রেঞ্জ। এই ন্যারো রেঞ্জের মধ্যে ট্রেড করতে হলে আপনাকে প্রথমে এখানে 23,200 স্ট্রাইকটা খুব ইম্পর্টেন্ট এবং 23,000-এর স্ট্রাইকটা খুব ইম্পর্টেন্ট। 23,200 স্ট্রাইকে কল পুট দুটোই 50-50 পজিশন রয়েছে এই মুহূর্তে। তো এটার কোনো একটা দিক যদি ব্রেক করে বা কোনো একটা দিকে ডাইরেকশনালি যদি আমরা দেখি যে ওপেন ইন্টারেস্ট বেড়েছে তাহলে আমরা রিভার্স সাইডে গেমটা প্লে করতে পারবো। অর্থাৎ যদি আমরা এখানে দেখি পুট রাইটিং বেড়ে গেছে প্রচুর পরিমাণে তাহলে আমরা বাইংয়ের দিকে যাব, এগ্রেসিভ বাইংয়ের দিকে, এবং যদি কল রাইটিং বাড়ে তাহলে আমরা এগ্রেসিভ সেলিংয়ের দিকে যাব। আদারওয়াইজ যতক্ষণ না এই স্ট্রাইকটার মধ্যে কোনো রকম কল রাইটিং বা পুট রাইটিং বাড়বে না ততক্ষণ অবধি এখানে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ মোড, বিশেষ করে যারা নেকেড অপশন বায়ার আছেন তাদের জন্য
কিন্তু এই মুহূর্তে সব থেকে ভালো হচ্ছে রেঞ্জ প্লে করা, কারণ এই দিকে পরপর রেজিস্ট্যান্স তৈরি হয়ে রয়েছে, এদিকেও পরপর সাপোর্ট তৈরি হতে দেখতে পাচ্ছি। এর মধ্যে 23,000 যথেষ্ট স্ট্রং সাপোর্ট, যেখানে আজকের ডেটেও ভালো রকমের একটা অ্যাডিশন হয়েছে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের পরিস্থিতি, এবং মার্কেট এই মুহূর্তে একটা কম্প্যাক্ট এবং একটা নিউজের জন্য ওয়েট করছে, যে নিউজটা অ্যাকচুয়ালি ট্রিগার হলে মার্কেট এখান থেকে আপসাইড বা ডাউনসাইড কোনো একটা দিকে বড় মুভমেন্ট দেওয়ার মতো একটা পরিস্থিতিতে যাবে। কিন্তু যতক্ষণ অবধি মার্কেট এই টাইট সিচুয়েশনের মধ্যে রয়েছে, ডাইরেকশনাল ট্রেড না নিয়ে নন ডাইরেকশনাল ট্রেড নেওয়াটাই হচ্ছে সব থেকে বেটার। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।